যতগুলো সমস্যা এবং সংকট, তার মধ্যে অন্যতম একটি সংকট এবং সমস্যা হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। মানুষের নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র এর মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়া এবং মানুষের জীবন চালাবার জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলোর কৃত্রিম সংকট সৃষ্টি হওয়া, এই দ্রব্যমূল্য বেড়ে যাওয়া এবং দ্রব্যমূল্যের সংকট সৃষ্টি হওয়া, এটার কারণ এবং প্রতিকার এ বিষয়ে আমরা আয়াতকে সামনে রেখে আলোচনা করছিলাম যে আমাদের জীবনে বর্তমানে একটা বড় সমস্যা যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এটাকে যতই নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে ততই এটা পাগলা ঘোড়ার মতো, এটা আমাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। পরিবর্তন হয়েছে ক্ষমতার, কিন্তু সমস্যার কোনো সমাধান এখনো হয়নি। আন্তরিকতা চেষ্টা ঘাটতিরও শেষ নেই, তারপরেও সুন্দর কোনো সমাধান মিলছে না। যে কারণে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে যা যা ফলাফল হিসাবে হওয়া দরকার বা কথা ছিল তাই আমরা দেখতে পাচ্ছি। কারণ কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে এটা বলেই দেয়া আছে, যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বেড়ে যাবে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, তখন তার সাথে আবশ্যকীয়ভাবে আরও কিছু সমস্যা এবং সংকট সমাজে দেখা দিবে। যখন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে, দ্রব্যমূল্যের যখন ঊর্ধ্বগতি দেখা দিবে, তো কোরআন এবং হাদিস থেকে আমরা পাই যে আবশ্যকীয়ভাবে আরও যেই সমস্যাগুলো দেখা দেওয়ার কথা হাদিসের মধ্যে বলা আছে যে তখন সেই সমাজে দারিদ্রতা বেড়ে যাবে। মধ্যবিত্ত যারা, তারাও ধীরে ধীরে গরিব হওয়ার দিকে, তারাও ধীরে ধীরে নিম্ন আয়ের দিকে তারা ঝুঁকে যাবে এবং সমাজের মধ্যে ছিনতাই, ডাকাতি, খুন খারাপি, দুর্নীতির পরিমাণ বেড়ে যাবে। এটা তো রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে এই সমস্যাগুলো দেখা দিবে। কিন্তু আরও একটা বড় সমস্যা যে প্রত্যেকটা পরিবারের কর্তা যিনি, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, ক্রয় ক্ষমতার নাগালের বাইরে চলে যাওয়ার কারণে মানুষের মধ্যে, পরিবারের অভিভাবক কর্তাদের ভিতরে টেনশন দেখা দিবে। এই টেনশনটা, সব সমস্যাকে একদিকে রেখে যদি শুধু টেনশনটাকেও একটা সমস্যা হিসেবে চিহ্নিত করি, তাহলে এটাও মারাত্মক এক সমস্যা। কারণ মানুষের ভিতরে যখন টেনশন থাকে, এই টেনশনের কারণে মানুষের কর্মশক্তি নষ্ট হয়ে যায়, মানুষের বেঁচে থাকার আনন্দ ধীরে ধীরে নিরানন্দে পরিণত হয়, বেঁচে থাকার আনন্দও মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলে, কর্মশক্তি নষ্ট হয়ে যায়। এই যে টেনশনের কারণে এই দুইটা সমস্যা, যে বেঁচে থাকার আনন্দ নষ্ট হয়ে যাওয়া, বেঁচে থাকার আগ্রহ নষ্ট হয়ে যাওয়া, কর্মশক্তি নষ্ট হয়ে যাওয়া, এটা আমাদের দুনিয়ার জীবনে একজন মানুষের জন্য অনেক ভয়ঙ্কর একটি সমস্যা। এ কারণে নবী আলাইহিস সালাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজন। হে আল্লাহ, আপনি আমাকে টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেন। টেনশন থেকে, দুশ্চিন্তা থেকে আপনার আশ্রয় চাই। এটা যদি মারাত্মক সমস্যা নাই হতো, নবী আলাইহিস সালাম এই টেনশন, দুশ্চিন্তা থেকে মুক্তির জন্য আলাদা দোয়া শিখাতেন না। যেহেতু এটার জন্য আল্লাহর আশ্রয় চাইতে বলেছেন,
এটার থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে শিখিয়েছেন, তাহলে বোঝা গেল যে টেনশন, দুশ্চিন্তা এটা মানুষের জীবনে মারাত্মক এক রোগ। এটা যদি বলি তাহলে আমাদের মানব দেহে যত রোগ হয় এর মধ্যে সবচেয়ে দুরারোগ্য ব্যাধির নাম কি? ক্যান্সার। দুশ্চিন্তার টেনশন এটা যদি কোনো সুস্থ মানুষের ভিতরেও বাসা বাঁধে তাহলে এটা ক্যান্সারের চাইতেও আরও খারাপ রোগ। ক্যান্সার যেমন মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়, টেনশনও মানুষকে ধীরে ধীরে শেষ করে দেয়। তো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা যতগুলো আনুষঙ্গিক সমস্যা এর মধ্যে টেনশন, দুশ্চিন্তাটাও অন্যতম। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটাকে রোধ করার চেষ্টা করেও যে সমাধান হচ্ছে না, প্রথমে আমাদের জানার বিষয় যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিটা হয় কেন, এগুলো মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যায় কেন। আমি গত জুমায় এটা নিয়েই আলোচনা করেছিলাম কারণগুলো। এক নম্বর যেটা আমরা সবাই ভেবে থাকি বা বলে থাকি যে সিন্ডিকেট, ব্যবসায়ী তাদের সিন্ডিকেটের কারণে বাজারে কৃত্রিম সংকট দেখা দেয়, অথবা যে জিনিসের যখন বেশি প্রয়োজন হয় তখন সেটার দাম বৃদ্ধি করে দেওয়া হয়। এই কারণে দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি সৃষ্টি হয়, ক্রয় ক্ষমতার বাইরে চলে যায়, তো সংকট দেখা দেয়। এটা যদিও একটা কারণ, ইসলাম এটাকে সমর্থন করে না তা না, কিন্তু ইসলামের দৃষ্টিভঙ্গি গত জুমায় বলেছিলাম যে শুধুমাত্র এটাই না, দ্রব্যমূল্য বেড়ে যাওয়া এবং সংকট সৃষ্টি হওয়ার কারণ শুধুমাত্র সিন্ডিকেট না, এটাও বেশ কয়েকটি কারণের মধ্যে একটি কারণ। আরও যে কারণগুলো কোরআন হাদিস থেকে বলেছিলাম তার মধ্যে একটা হলো কাসরাতুজ যুনুবি ওয়াল মাআসি, যে সমাজের মাঝে যখন পাপ বেড়ে যায়, আল্লাহর নাফরমানি বেড়ে যায়, ওয়া বু'দুন নাসি আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে যখন মানুষ সরে যায়, তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি হিসাবে ওই সমাজের মধ্যে মানুষের বেঁচে থাকবার জন্য যে জিনিসগুলোর নিত্য প্রয়োজন এগুলোর মধ্যে আল্লাহর পক্ষ থেকেই সংকট সৃষ্টি করে দেওয়া হয়। আরেকটা কারণ আমরা বলেছিলাম যে যখন মানুষের মধ্যে সম্পদের লোভ দেখা দিবে, তখন সম্পদের লোভ দেখা দেওয়ার কারণে তখন নিজে সম্পদের অধিক মুনাফা লাভের উদ্দেশ্যে তার হাতে যেটা আছে ওইটার দাম সে বাড়িয়ে দিবে, তার হাতে যে মাল আছে ওইটার দাম সে বাড়িয়ে দিবে। কেউ দুধের দাম বাড়াবে, কেউ বেগুনের দাম বাড়াবে, কেউ কাঁচামরিচের দাম বাড়াবে। হ্যাঁ, যে আমাকে অনেক মালদার হতে হবে। মালের লোভ ঢুকলে তখন জিনিসের, যার হাতে যে জিনিস আছে ওইটার দাম সে বাড়াবে, তো সমাজের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দিবে। এভাবে করে আরও বেশ কয়েকটি কারণ আমরা আলোচনা করেছিলাম যে এই কারণগুলোতে সমাজের মধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখা দেয়। এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যখন সমাজে দেখা দেয়, যেই কারণগুলোর কারণে, যেই কারণে যাকাত আদায় না করা এটাও একটা কারণ, মাপে কম দেওয়া এটাও একটা কারণ, এগুলো গত জমায় আমরা আলোচনা করেছি। তো এর থেকে বেরিয়ে আসার উপায় কি, কোন পন্থা অবলম্বন করলে এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এটা রোধ করা সম্ভব, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলো আমাদের নাগালের ভেতরে আনা সম্ভব, এই সংকট থেকে উত্তরণের উপায় কি? আমার ভাইয়েরা, এই সংকট থেকে উত্তরণ এবং মুক্তির প্রথম রাস্তা, প্রথম উপায় কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে তাকওয়াল্লাহ, তারবিয়াতুজ জমির আলা তাকওয়া ওয়াল মুরাকাবা, অন্তরের মধ্যে আল্লাহ পাকের ভয় সৃষ্টি করা এবং আল্লাহ পাক আমাকে সর্বক্ষণ দেখছেন, তিনি আমাকে সর্বক্ষণ তার নজরদারিতে রাখছেন, এই অনুভূতি অন্তরের মধ্যে তৈরি করা। আল্লাহর ভয় যখন অন্তরের ভিতরে সৃষ্টি হবে, আল্লাহ পাক আমাকে সর্বসময় দেখছেন, তার নজরদারিতে প্রতি মুহূর্তে আমি আসি,
এই অনুভূতি যখন কারো হৃদয়ে জাগ্রত হবে তখন তার দ্বারা সমাজের মধ্যে কোনো অন্যায় অপরাধ করা সম্ভব হবে না। তার দ্বারা সমাজের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে সিন্ডিকেট করা, কৃত্রিম সংকট সৃষ্টি করা, এটার সাহসও তার হবে না। কারণ সে চিন্তা করবে, আমাকে আর কেউ না দেখলেও দেখছেন আল্লাহ পাক। আমি যদিও দুনিয়াতে পার পেয়ে যাই, কিন্তু আল্লাহর আদালতে আমাকে অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই ভয় যখন অন্তরে এসে যাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, ওই তাকওয়াওয়ালা, ওই মুত্তাকিদের সমাজের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার থেকে নয়, শুধু জমিন থেকে নয়, আল্লাহ বলেন 7 আসমান ফেরে তাদেরকে আমি বরকতের রিজিক দান করব। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদি ওয়ালাকিন কাযযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, কোন জনপদের মানুষ যদি, কোন রাষ্ট্রের সমাজের মানুষ যদি আমার ওপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে এবং আমি আল্লাহর ভয় পরিপূর্ণ অন্তরে ধারণ করে, তাহলে আমি আল্লাহর ওয়াদা লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, শুধু জমিন থেকে রিজিক দেব তা না, বরং আমি আল্লাহর ওয়াদা আসমান থেকে যেমন আমি বৃষ্টি নাজিল করি রহমতের, ঠিক তেমনিভাবে 7 আসমান ফেরে আমি আল্লাহ পাক আমার আসমানি কুদরতের খাজানা থেকে ওই জনগণের জন্য, ওই এলাকার মানুষের জন্য বরকতের রিজিকও আমি নাজিল করব। সুবহানাল্লাহ। সুতরাং সংকট থাকবে না। সংকট কে সৃষ্টি করবে? আল্লাহর ভয় থাকলে সংকট কেউ সৃষ্টিও করবে না, গুনাহও করবে না, সম্পদের লোভও করবে না, মাপেও কম দিবে না। যেই কারণে আল্লাহ পাক সম্পদের বরকত কমিয়ে দেন, সংকট সৃষ্টি হয়, সেরেফ তাকওয়াল্লাহ, আল্লাহর ভয় অন্তরে থাকলে মানুষের দ্বারা এই সংকট সৃষ্টি হওয়ার কারণ একটাও সংগঠিত হবে না। গুনাহ হবে না, আল্লাহর দিন থেকে মানুষ দূরে সরে যাবে না, যাকাত আদায় না করে থাকবে না, মাপে কম দিবে না, কারণ সর্বক্ষেত্রে সে ভয় করবে কাকে? আল্লাহ পাক। এই জন্য তাকওয়াল্লাহ এটা সংকট সমাধানের, আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের নাগালে আসার অন্যতম একটি রাস্তা। এটাকে বাদ দিয়ে যত চেষ্টা করেন লাভ হবে না, কাম হবে না। কেমন আল্লাহর ভয় অন্তরে থাকা দরকার, কতটুকুন ভয় আমাদের পূর্বসূরীদের অন্তরে ছিল, আর আমরা আল্লাহর ভয় অন্তরে কতটুকুন লালন করি। যদি পার্থক্য করে তুলনা করতে চাই, তাহলে আল্লাহর রসুলের সাহাবীদের জামাতের মধ্যে অথবা এই গোটা উম্মতের মধ্যে আল্লাহ পাকের কাছে সবচেয়ে পেয়ারা, সবচেয়ে দামি, সবচেয়ে সম্মানিত মুমিন বান্দাটির নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি উম্মতের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি বান্দা। হযরত আবু বকরের পরে 2 নম্বর সিরিয়াল হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই যে হযরত আবু বকর, তিনি উম্মতের মধ্যে সর্বোচ্চ মর্যাদার স্থান অর্জন করেছেন। আল্লাহর 1 নম্বর পছন্দের গোলামের মর্যাদাটা তিনি অর্জন করেছেন কিসের বিনিময়ে? আপনারা যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইতিহাস তালাশ করেন, তাহলে নির্দ্বিধায় এই কথা বলা যাবে যে হযরত আবু বকরের এই সর্বোচ্চ মাকাম, উম্মতের মধ্যে সর্বোচ্চ মর্যাদা অর্জনের একটি মাত্র কারণ ছিল, অন্যতম কারণ ছিল আল্লাহর ভয়, খোদাভীতি। আবু বকরের অন্তরে এমন খোদাভীতি ছিল যে এই খোদাভীতিটা প্রতিযোগিতা লাগালে অন্যদের চাইতে তিনি এগিয়ে থাকবেন। অবশ্যই সব সাহাবীদের অন্তরে আল্লাহর ভয় ছিল, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যদি নাম্বার দিতে হয়, তাহলে 1 নাম্বার স্থান
আল্লাহর ভয়ের ক্ষেত্রে যিনি অর্জন করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এ কারণেই তো আল্লাহ পাক পুরস্কারটাও দিয়েছেন যথাযথ। আল্লাহর নবী বলেন, আমার উম্মতের মধ্যে একজন মাত্র ব্যক্তি এমন আছে যে জান্নাতের সব দরজা তার জন্য খোলা থাকবে, সব দরজা তাকে জান্নাতে যাওয়ার জন্য ডাকতে থাকবে যে আমার ভিতর দিয়ে আসেন। সে যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে যেতে পারবে। আল্লাহর রসুলকে হযরত আবু বকরই জিজ্ঞাসা করেছিলেন ওই মজলিসে, ইয়া রাসূলুল্লাহ, ওই সৌভাগ্যবান ব্যক্তিটা কে যার জন্য জান্নাতের এত দরজা খোলা থাকবে, সব দরজা তাকে জান্নাতে যাওয়ার জন্য ডাকতে থাকবে? আল্লাহর রসুল বলেন, যে প্রশ্ন করতেছে সে নিজেই। অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুই জানতে চেয়েছিলেন। আল্লাহর রসুল বললেন যে আবু বকর, তুমি প্রশ্ন করছো যে সেই ব্যক্তিকে, সেই ব্যক্তি আর কেউ না, সে হলো তুমি আবু বকর সিদ্দিক। কারণ তোমার ভিতরে আল্লাহর যেই ভয়, এই ভয়ের এই গুণটা আল্লাহর কাছে এত পছন্দের হয়েছে যে আল্লাহ এর বিনিময়ে তোমার জন্য জান্নাতের সব দরজা খোলা রাখবেন, যেইটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়ে তুমি জান্নাতে ঢুকতে পারবা। সুবহান। এ কারণে আবু বকর সিদ্দিকের তাকওয়া, এটাই ছিল তার মর্যাদা লাভের একমাত্র কারণ, উম্মতের মধ্যে সর্বোচ্চ স্থান অর্জন করার একমাত্র কারণ। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর অন্তরে আল্লাহর ভয় কেমন ছিল? ইবাদতের ক্ষেত্রে, গুনাহ বর্জনের ক্ষেত্রে তো তাকওয়ার কোনো জুরি ছিলই না। উপার্জনের ক্ষেত্রে, সম্পদ কামাইয়ের ক্ষেত্রে, সম্পদ কামাই করে সম্পদটা ব্যয় করার ক্ষেত্রে, অথবা খাবার ভক্ষণের ক্ষেত্রেও হযরতে আবু বকরের তাকওয়া ছিল সর্বোচ্চ পর্যায়ের। কিতাবের মধ্যে লিখে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার এক গোলাম একদিন তার বাসায় কিছু গোশত আর একটু রুটি নিয়ে আসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি 3 দিনের ক্ষুধার্ত ছিলেন, তার ঘরে খাবার ছিল না। তার গোলাম খবর পেয়ে তার জন্য একটু রুটি আর গোশত নিয়ে হাজির হলেন। 3 দিনের ক্ষুধার্ত, 3 দিন যাবৎ যার পেটে কোনো খানা নাই, মুখে যার কোনো পানি নাই, তার সামনে গোশত আর রুটি আসছে। কিভাবে খাবলে তার খাওয়ার কথা। আমরা যখন গরমের দিন রোজা রাখি, তো ইফতারির 5 মিনিট আগে সামনে বসলে তখন মনটা কি চায়? মন চায় যে একসাথে সব মুখে দিই, আলুর চপ, পেঁয়াজ, বেগুনি, ফল ফুল সব একসাথে মুখে দিই। এমনটাই তো মনের অবস্থা থাকে। তো যেখানে মরুভূমির দেশে তার বসবাস, 3 দিনের ক্ষুধার্ত, তো কী পরিমাণ খানার প্রতি আগ্রহ থাকবে এটা সহজেই অনুমেয়। তার সামনে যখন গোলাম খাবার নিয়ে হাজির হলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ক্ষুধার তাড়না সইতে না পেরে খাবারটা তার সামনে আসা মাত্রই রুটির একটা টুকরা ছেড়ে গোশতের একটা টুকরা তিনি মুখে নিয়ে ফেললেন। ওই এক টুকরা রুটি খাবার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অন্তরের মধ্যে এই চিন্তা আসলো যে আমার সামনে যে খাবার আসলো, আমিও যেটা যাচাই বাছাই না করে মুখে দিয়ে ফেললাম, এটা কি আসলে আমার জন্য হালাল নাকি আমার জন্য হারাম, ওইটা তো আমি যাচাই করলাম না। ক্ষুধার তাড়নায় যদি মইরা যাই তাতেও কোনো অসুবিধা নাই, কিন্তু এই পেটের মধ্যে যদি আল্লাহর নিষিদ্ধ কোনো হারাম গিজা যদি আমি গ্রহণ করি, তাহলে হাসরের ময়দানে এই হারাম বক্ষণকারী হৃদয়, হারাম বক্ষণকারী উদরওয়ালাকে আল্লাহর নবী বলেছেন জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে। তাই আমি ক্ষুধার তাড়নায় মইরা যামু, কিন্তু হারাম খাবার খায়া জাহান্নামে যেতে চাই না। এক টুকরো খাবার খেয়েই তিনি গোলামকে জিজ্ঞাসা করেন, এই গোলাম, আমি 3 দিনের ক্ষুধার্ত, আমার সামনে তুমি রুটি আর গোশত হাজির করলে, মজাদার খাবার, যাচাই বাছাই না করে এক টুকরো আমি খেয়েও ফেললাম,
কিন্তু আসলে বলবা এই খাবারটা তুমি সংগ্রহ করলা কোত্থেকে, কোত্থেকে এটা তুমি নিয়ে আসলা সেটা আমাকে বলো। গোলাম বলে, আবু বকর, এটা পিছনে ঘটনা হলো, আমি জাহিলি যুগে যখন অমুসলিম ছিলাম তখনও আমি ঈমান গ্রহণ করি নাই, মুশরিক ছিলাম। তখন একদিন আমি এক জনপদ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তো ওই জনপদের একটা লোক প্রচণ্ড অসুস্থ হয়ে সে মৃত্যু শয্যায় শায়িত ছিল। পরিবারের লোকদের কান্নাকাটি দেখে আমি লোকটার কাছে গিয়ে, আমি ঝাড়ফুঁক কিছু জানতাম, আমি যা জানি ঝাড়ফুঁক করে তারে ফু দিছি, লোকটা সুস্থ হয়ে গেছে। কিন্তু ওই লোকটা এত দরিদ্র ছিল তার পরিবার, যা আমার যে একটা দিরহামও হাদিয়া দিবে, বিনিময় দিবে, এই সামর্থ্য তাদের ছিল না। খালি মুখে খালি হাতে আমাকে ফেরত আসতে হয়েছিল। ও আবু বকর, এখন আমি মুসলমান হয়ে গেছি, ওই লোকটা যে সুস্থ হয়েছে এতদিন পরে আমার কথা তার মনে পড়েছে। ওই গরিব লোকটার বাড়িতে কোনো হাদিয়া এসেছিল, সেই লোকটা তার ঘরের রান্না করা খাবার আর রুটি আমার জন্য হাদিয়া পাঠিয়েছে। আপনি 3 দিনের ক্ষুধার্ত, ওই কথা মনে হতে আমি সেই হাদিয়ার খাবার আপনার জন্য নিয়ে আসছি হাদিয়া। আবু বকর বলে, তার মানে তুমি যখন জাহিলিয়াতে মুশরিক ছিলা তখন ঝাড়ফুঁক করছ, নিশ্চয়ই ঝাড়ফুঁকের মধ্যে আল্লাহর নাম নেওয়া হয়। যেহেতু তুমি মুশরিক ছিলা, নিশ্চয়ই লাত উজ্জার নাম নিস, তোমার মূর্তি দেবতাদের নাম নিয়েই ফু দিছ। বলে, হ্যাঁ, আল্লাহর নাম নিমু কেমনে, তখন তো আমি মুসলমানই ছিলাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, লাত উজ্জার নামে ঝাড়ফুঁক কইরা যেই রোগীরে সুস্থ করেছ, সেটার ঋণ শোধ করার জন্য যেই লোকটা তোমার ঘরে রুটি গোশত হাদিয়া পাঠাইছে, ওইটা আবার তুমি আমার জন্য নিয়ে এসেছ। ওই খাবার আমার জন্য খাওয়া সমীচীন না, যদিও এটা তোমার জন্য হাদিয়া ছিল, সাদাকা ছিল, কিন্তু এটা আমার জন্য হাদিয়া, আমার জন্য হালাল। কিন্তু তারপরেও তোমার কাছে যেই পন্থায় এসেছে এটা আমি আমার জন্য খাওয়া সমীচীন মনে করি না, যাও খাবার লয়ে যাও। ক্ষুধা পেটে থাকবো কিন্তু জাহান্নামে যাবো না। আর ওই যে এক টুকরা খেয়ে ফেলেছেন, ওই জায়গায় বসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার হাতের আঙ্গুল মুখের ভিতরে ঢুকে তিনি বমি করার চেষ্টা করতেছেন, এটা যেন বের হয়ে আসে, কিন্তু ভিতরে তো মাত্র এক টুকরা গোশত। 3 দিনের ক্ষুধার্ত, ওইটা আঙ্গুল দিয়ে বেরোবে কেন? এটা কোন চিপায় যায় পড়ে আছে খবর নাই। তাই তিনি ওই জায়গায় বসে এক জগ পানি তিনি খেলেন, পেট যখন একদম গলা পর্যন্ত বেড়ে গেছে, এবার তিনি মুখের ভিতরে আঙ্গুল দিয়ে পানি সহ বমি করে ওই খাবারটা মুখের ভিতর থেকে বের করলেন এবং তিনি আল্লাহর শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ, এতক্ষণে আমি টেনশন মুক্ত, যা আমি আবু বকরের হৃদয়ের পেটের মধ্যে, উদরের মধ্যে এক টুকরা হারাম খাবারও নাই। আলহামদুলিল্লাহ, শুকর আদায় করেছেন। এই যে তাকওয়া, এই যে খোদাবিদ, আজকে আমরা অভাবে পড়লে ওই সুদ আর ঘুষের ওয়াজ করলে হুজুরের উপরে চাইতে যাই, আমরা মনে করি যে নিজের জান বাঁচে না, পেট বাঁচে না, আর হুজুর আছে তার ওয়াজ লয়া। তখন আমাদের কাছে সুদের টাকাটা হাদিয়া মনে হয়, সুদের টাকা, ঘুষের টাকা এটা হাদিয়া মনে হচ্ছে। ঘুষ মানে এটা হাদিয়া, সুদ মানে এটা আমার জন্য খুব হালাল খাবার, আমি আছি বিপদে। কিন্তু আমার ভাইয়েরা, তাকওয়া যদি অন্তরে থাকে তাহলে মুমিনের হালতটা আবু বকরের মতোই হবে রাদিয়াল্লাহু আনহু, যে ক্ষুধার তাড়নায় মরে যাব, তারপরেও আল্লাহর নিষিদ্ধ হারাম অন্তরে আমি পেটের মধ্যে জায়গা দিব না। এই যে তাকওয়া, একটা সিম্পল উদাহরণ দিলাম, আরও তো তাকওয়ার বহু দৃষ্টান্ত আছে, সব বাদ রাখলাম। এই উপার্জনের ক্ষেত্রে যে হালাল ইনকামের চিন্তা, খাবার ভক্ষণের ক্ষেত্রে যে হালাল খাবারের চিন্তা, এই চিন্তাটুকুনটাই অনেক বড় তাকওয়া, এবং এটার পুরস্কার হিসাবে আল্লাহ তাকে 8 দরজা দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ দান করবে। এই তাকওয়া আমাদের অন্তরে আজ নাই বিধায় আমাদের হাতে টাকা পয়সা,
আমাদের মাসে লাখ টাকার ইনকাম আছে, অনেকের 4টা 5টা বাড়ি আছে, 8টা 10টা ফ্যাক্টরি আছে, যেটা দিয়ে সুন্দরভাবে সংসার চলে যাওয়ার কথা। কিন্তু তারপরেও রিক্সাওয়ালার কণ্ঠেও ওই অভাবের সুর না, যেই অভাবের সুর ওই 5টা বাড়িওয়ালার জবানের মধ্যে দিয়ে বের হয়, ঠিক কিনা? বাড়িওয়ালার সুরে অভাব, তার কথায় অভাব, অভাব আর অভাব। এটা আসলে টাকার অভাব না, তাকওয়ার অভাব। তাকওয়ার অভাবের কারণে সম্পদে বরকত আসে না। আমার ভাইরা, পরিবারের একজন সদস্য যদি তাকওয়া অর্জনকারী হয়ে যায়, পরিবারের একজন কর্তাও যদি আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, তাহলে সেটার প্রভাব পরিবারের প্রতিটা সদস্যের উপরে পড়ে। আর পরিবারের কর্তা যিনি, তার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে এটার কুপ্রভাবও সন্তান, বিবি সবার উপরে পড়ে। হযরত মুজাদ্দিদ আল-ফিসানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন কবরে শায়িত, একজন বুজুর্গ তার এলাকায় গিয়ে তার কবর জিয়ারত করার জন্য আসছে। তো আসরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। তিনি চিন্তা করলেন, আগে মসজিদে যায় আসরের নামাজটা পড়ি। কবরের পাশেই মসজিদ, নামাজ পড়ার জন্য তিনি মসজিদে ঢুকলেন। মুয়াজ্জিন যখন ইকামত শুরু করলো, ওই বুজুর্গ নজর করে দেখে মসজিদের সামনেই খোলা মাঠ, ওই খোলা মাঠের মধ্যে 15-20টা বাচ্চা ছেলে তারা খেলাধুলা করতেছিল। কিন্তু যখনই মুয়াজ্জিন ইকামত শুরু করেছে, বাচ্চাগুলো খেলা বন্ধ করে ওই হাতে পায়ে ধুলাবালি মাখা অবস্থায় তারা দৌড়ে মসজিদে এসে নামাজের কাতারে দাঁড়ায় গেছে, ওযু নাই। বুজুর্গ চিন্তা করে, এরা বাচ্চা মানুষ, নামাজ পড়ার জন্য যে ওযু লাগে এরা হয়তো জানে না। নামাজ পড়ে বাচ্চাগুলো আবার খেলার মধ্যে যে শরীক হয়ে গেল। বুজুর্গ মসজিদ থেকে বের হয়ে বাচ্চাদের কাছে যায়, বাচ্চাদেরকে ডাক দেয়, কয়, এই বাবারা একটু শোনো। বাচ্চাগুলো কাছে আসলে বুজুর্গ বলে, তোমাদেরকে দেখলাম তোমরা খেলতেছিলা, আজান ইকামত হয়েছে, তোমরা ওযু না করেই মসজিদে দৌড়ে যায় নামাজের কাতারে দাঁড়ায় গেলা। নামাজ পড়ার জন্য ওযু করতে হয়, তারপরে নামাজ পড়তে হয়। বুজুর্গের কথা শুনে ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই বুজুর্গরে জবাব দেয়, গো আল্লাহর বান্দা, নামাজ পড়ার জন্য যে ওযু লাগে, এটা আমরা বয়সে ছোট হতে পারি, কিন্তু এই মাসআলা আমাদের সবার জানা আছে, এটা আমাদের জানা নাই এমন না। তাহলে তোমরা ওযু না করে নামাজে দাঁড়াইলা কেন? বাচ্চাগুলো বলে, এই আল্লাহর বান্দা, আমরা মুজাদ্দিদে আল-ফিসানীর এলাকার সন্তান। মুজাদ্দিদে আল-ফিসানী যে এলাকায় জন্মগ্রহণ করেছেন, আমরা ওই এলাকার বাচ্চা মানুষ, আমরা বুঝি এটা জানবো না যে নামাজ পড়ার জন্য আগে ওযু করা লাগে। এটা আমরা খুব ভালো করে জানি। মুজাদ্দিদে আল-ফিসানীর বরকতে আমরা আলহামদুলিল্লাহ এলাকার যতগুলো বাচ্চা আছি, আমরা শুধু নামাজের জন্য ওযু করি না, আমরা সর্বসময় ওযু চইলা গেলে সাথে সাথে ওযু কইরা আমরা ঘুম বাদে বাকি পুরা সময়ই ওযুর হালতে থাকি। সুবহানাল্লাহ, একজনের বরকত। আল্লাহর বান্দা বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম যে বাচ্চারাও সর্বহালতে ওযু থাকে, ওযুর হালতে থাকে। এটা নিশ্চয়ই মুজাদ্দিদ আল-ফিসানী তার তাকওয়ার ফয়েজার বরকত। তো তিনি বলেন যে একটা মানুষের তাকওয়ার কারণে যদি গোটা এলাকার মানুষের মধ্যে এই রকম প্রভাব পড়ে, একজন পরিবারের কর্তা যিনি, এই লোকটার অন্তরে যদি আল্লাহর ভয় চলে আসে, তাহলে তার তাকওয়ার প্রভাব বিবি সন্তানের উপরে পড়বে না কেন? কিন্তু আজ আফসোসের বিষয়, আমরা যারা পিতা হয়েছি, আমরা যারা পরিবারের মুরব্বী হয়েছি, খোদ আমাদের মধ্যেই আল্লাহর ভয়টা নাই। এ কারণে সন্তানদের মধ্যেও খোদাভীতি নাই, তারা গুনাহকে গুনাহ ভাবে না। আমাদের বিবিদের মধ্যেও অনেকের এই খোদাভীতি নাই, তারা গুনাহকে গুনাহ ভাবে না। স্বামীর অবর্তমানে যত ধরনের গুনাহ করা যায় অবলীলায় করছে, এটাকে অপরাধ মনে করে না। তাকওয়ার অভাব। তাহলে লম্বা চড়া কথা না,
সংকট থেকে উত্তরণ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই সংকট থেকে বেরিয়ে আসার প্রথম উপায় কি বলেন? আল্লাহর ভয়। কি? আল্লাহর ভয়। 2 নম্বর ইস্তেকামাত, ইমানের উপরে অটল অবিচল থাকা, আমলের উপরে অটল অবিচল থাকা। এটা আমাদের মধ্যে খুব অভাব। আমাদের মধ্যে এমন লোক আমরা বেশি, হঠাৎ করে একটু মনে চায় ইবাদত বন্দেগী খুব করি, আবার হঠাৎ করে একদম নামাজি ছেড়ে দেয়। মাঝে মাঝে এমন আমলওয়ালা হয় যে তাহাজ্জুদ ছোটে না, আবার মাঝে মাঝে আমল থেকে এমন দূরে সরে যায় যে মাসে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। এই যে ইস্তেকামতের অভাব, আল্লাহ পাক যখন কাউকে ইবাদত করার তৌফিক দেন, ওই বান্দা যদি কখনো ইবাদত থেকে দূরে সরে যায়, ইবাদতের উপর যদি, আমলের উপর যদি অটল অবিচল না থাকে, তখন আল্লাহ পাক নারাজ হয়ে ওই জমিনের উপর বরকত নষ্ট করে দেন। ওই জমিন থেকে আপনার মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট সৃষ্টি করে দেন, তখন দাম বেড়ে যায়। এজন্য 2 নম্বর আমলের উপরে অটল অবিচল থাকা। আল্লাহ পাক আমাদের যাদেরকে আমল করার তৌফিক দিয়েছেন, আমল না ছাড়া যে যেই আমলের তৌফিক পেয়েছে, কোনো আমলকেই ছোট মনে না করা। আমি যদি শুধু উদাহরণস্বরূপ বলি, 5 ওয়াক্ত নামাজ, রোজা, সেগুলো তো আসেই। এই যে প্রতি মঙ্গলবারে আমাদের মসজিদে তাফসির হয়, সব মসজিদেই হয়, যেহেতু আমাদের এখানে মঙ্গলবারে হয়, এই জন্য এই দিনের নাম উল্লেখ করলাম। এই একটা কোরআনের তাফসির, এই তাফসিরটাতেও আমাদের যাদের আসার সুযোগ হয়, এটাকেও ইস্তেকামতের সাথে ধরে রাখা। অনেক সময় আমরা মনে করি তাফসিরই না, এটা কোনো ফরজও না, ওয়াজিবও না, ছেড়ে দেই। কিন্তু আমি আগেও বলেছি, আল্লাহ পাক যখন বান্দাকে ফরজ ইবাদত থেকে শুরু করে কোনো নফল ইবাদত পর্যন্ত করার তৌফিক দেন, তখন ওই বান্দা যদি মনে করে থাক নফলটা ছেড়ে দিই, তখন নফলের বাউন্ডারি যদি সে ভেঙে ফেলে, তাহলে এক সময় শয়তান সুন্নতের বাউন্ডারিতে যে আঘাত করে, আপনার দ্বারা সুন্নত ছুটাইয়া দিবে। যদি আপনি চিন্তা করেন এটা সুন্নতি না, থাক ছেড়ে দেই, তাহলে শয়তান এক সময় ওয়াজিবের বাউন্ডারিতে যে আঘাত করবে, ওয়াজিব ইবাদতগুলো আপনার দ্বারা ছুটাতে থাকবে। যদি সেটাও ছেড়ে দেন, তাহলে শেষ পর্যন্ত ফরজ ইবাদতে যে আঘাত করবে, আপনার দ্বারা ফরজ ইবাদত ছুটাতে থাকবে। শেষ পর্যন্ত শয়তান ইমানের বাউন্ডারিতে যে আঘাত করে, এমন অনেক বদনসিব বান্দা যারা মৃত্যুর আগে ইমান হারা হয়ে মরে। এজন্য কোনো নফল আমলের তৌফিকও যদি কারো হয়, সেটাকেও ইস্তেকামতের সাথে ধরে রাখা, সেটাকেও ছেড়ে না দেওয়া। ফরজ ইবাদত যেমন গুরুত্বের সাথে করা, ঠিক আল্লাহ পাক যদি কোনো নফল আমলের তৌফিক কাউকে দেন, ওই রকম গুরুত্বের সাথে ওইটাকেও ধরে রাখে। কারণ একটা আরেকটার জন্য কে ঢাল স্বরূপ। নফল ইবাদত করলে সুন্নতটা ঢাল হিসাবে কাজ করবে, সুন্নতে আঘাত হানবে না। সুন্নতগুলো নিয়মিত পালন করলে ওয়াজিবের জন্য ঢাল হিসাবে কাজ করবে। শয়তান কখনো ওয়াজিব ইবাদত নষ্ট করতে পারবে না। ওয়াজিব ইবাদত ঠিক রাখলে ওইটার দ্বারা ফরজ ইবাদতটা বাউন্ডারির ভিতরে নিরাপদে থাকবে। কখনো শয়তান আপনার দ্বারা ফরজ ইবাদত নষ্ট করতে পারবে না। আর ফরজ ইবাদত যদি ঠিক থাকে, তো ঈমান কখনো ছিনিয়ে নিতে পারবে না। তাহলে 2 নম্বর ইস্তেকামত, আমলের উপরে অটল অবিচল থাকা। আমল ছেড়ে দিলে আল্লাহ পাক নারাজ হয়ে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের সংকট আল্লাহ সৃষ্টি করে দেন। তাহলে 2 নম্বর ইস্তেকামত। 3 নম্বর হলো আত-তাওয়াক্কুল, আল্লাহর উপরে মুমিন ভরসা রাখবে। মুমিন যখন চিন্তা করে যে আমার মাসে লাখ টাকা দরকার, আমার পরিবারের 10 জন সদস্যদের সবার রিজিকের ব্যবস্থা করতে হবে, আমার সন্তানদের পড়াশোনার জন্য এটা ব্যবস্থা করতে, এটা ব্যবস্থা করতে, এই জন্য নামাজ যায় যাক, কিন্তু আমার চাকরি ঠিক রাখতে হবে। নামাজ ছুটা যায় যাক, কিন্তু আমার দোকান বন্ধ করা যাবে না। হারাম ইনকাম করতে হয় করি, কিন্তু তারপরেও আমার পরিবারের এই সমস্যার সমাধান করতে হবে। যখন মানুষ আল্লাহর উপরে ভরসা ছেড়ে দিয়ে, যখন দোকান ব্যবসা চাকরি বাকরি মানুষের উপরে ভরসা চলে আসে, তখন আল্লাহ পাক নারাজ হয়েও তাকে পাল্টা চ্যালেঞ্জ ছেড়ে দেয়, যা আমার উপরে ভরসা বাদ দিয়ে সমস্যার সমাধানের জন্য তুই ব্যবসার উপরে ভরসা করলি, নেতার উপরে ভরসা করলি, চাকরির উপরে ভরসা করলি, তো কর দেখি সমস্যা কেমনে সমাধান হয়।
তখন ওই বান্দার ইনকাম যতই থাকুক, ওই বান্দার আয় যতই হোক, আল্লাহ তার দায়িত্বভার বান্দার উপর থেকে তুলে নেওয়ার কারণে ওই বান্দা সবসময় অভাবের মধ্যেই থাকে, ও সবসময় সংকটের মধ্যেই থাকে। কারণ বান্দা আল্লাহর উপর ভরসা ছেড়ে দিয়ে ভিন্ন কারো উপরে ভরসা করুক, এটা আল্লাহ পাক পছন্দ করেন না। আমাদের অবস্থা এখন এই হয়েছে যে আল্লাহর চাইতে আমাদের দোকান ব্যবসা এটার উপর আমাদের ভরসা বেশি, কোনো সন্দেহ নাই। এই কারণে নামাজের ওয়াক্তটুকুন দোকান বন্ধ রাখবো, ব্যবসা বন্ধ রাখবো, আমাদের অনেকের সাহস হয় না। যে একটু বন্ধ রাখার কারণে যদি আমার লস হয়ে যায়, যদি আমার মন মতো দিন শেষে যদি আমার টার্গেট ফিল আপ না হয়, আমার ভাইয়েরা, আল্লাহ পাক কোরআনে বলেছেন ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ পাক তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলে। আর কথা থাকে এখানে, আল্লাহ যদি আমার জন্য যথেষ্ট হয় তা আমার কিসের অভাব, কিসের আবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কিসের আবার কৃত্রিম সংকট, কিচ্ছুই থাকবে না। এজন্য তাওয়াক্কুল এটা জরুরি। 4 নম্বর আস-সাদাকা। আল্লাহর নবী বলেন 4 নম্বর হলো বান্দা যখন দান সাদাকা ছেড়ে দেয় তখন আল্লাহ পাকও তার পক্ষ থেকে রহমতের নজর উঠায় নেয়, তো অভাব শুরু হয়। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেন ইয়া ইবনা আদম উনফিক আলাইকা, হে আদম সন্তান, তুমি যদি আমার বান্দাদের জন্য খরচ করো তো আমি আল্লাহ তোমার আসমান থেকে খরচ করে দিব। তুমি যদি আমার বান্দাকে দাও আমিও দিব, তুমি দেওয়া বন্ধ করলে আমিও দেওয়া বন্ধ করে দিব। তাহলে দান সাদাকা এটা আমার রিজিক বৃদ্ধির উপায়, এটা সমাজ থেকে, রাষ্ট্র থেকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অথবা কোনো পণ্যের কৃত্রিম সংকট থেকে উত্তরণের উপায় দান সাদাকা করা। আমাদের তো দান সাদাকা করতে ভয় লাগে, যে করলেই মনে হয় কইমা যাবে, করলেই তো আমার কইমা গেল। আমার ভাইয়েরা, না, এই বিশ্বাস রাখবেন আল্লাহর কোরআন সত্য। আমি যদি 1 টাকা দিই তো আল্লাহ আমাদের 10 টাকা ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাসের সাথে করবেন। এই জন্য নবী আলাইহিস সালাম আমল দিয়েছেন, আমার উম্মত যদি কখনো আর্থিক সংকটে ভোগে, রিজিকের সংকটে ভোগে, তখন নবী আলাইহিস সালামের আমল তালাশ করে দেখেন। নবী বলছেন তখন দান সৎকারও বাড়ায় দাও। তোমার যত অভাব আসবে দান সৎকার তত বাড়াও। কারণ তোমার এখন টাকার অভাব, তো তোমার লাগবে লাখ টাকা, আছে তোমার কাছে 10,000 টাকা, তো তুমি যদি সেটা দিতে পারো তা আল্লাহ 10 গুণ বাড়ায় দিলে তোমার 10,000 1 লাখ আইসা পড়বে। তোমার হাতে আসে 10,000, লাগবে কত? 1,90,000 ঘাটতি, আল্লাহ রাসূল বলে 10,000 দান করে দাও। তাহলে আমি নবী আল্লাহর কাছ থেকে ওয়াদা দিয়ে গেলাম, এই 10,000-এর বিনিময়ে আল্লাহ 1 লাখ তোমার হাতে ফিরিয়ে দেবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বিবির জন্য, হযরত ফাতেমা রাদিয়াল্লাহুর জন্য একটা আনার কিনছেন। তিনি ঘরে অসুস্থ, আনার খাইতে চাইছেন। একটা আনার কিনে যখন রওনা হয়েছেন তো প্রতিমধ্যে এক ফকির তারা ডাইকা বলে, আল্লাহর বান্দা, আমার খুব আনার খাইতে মন চাইতেছে, আমরা যদি আনার দিতেন। হযরত আলী রাদিয়াল্লাহু চিন্তা করতেছেন, ব্যাগের ভিতরে আনার, এটা হেই বেটাই বুঝলো কেমন? দান চাইতো ভালো কথা, এখানে ডাইরেক্ট আনারই খাইতে চাইল। উনি বললেন যে নিশ্চয় এর মধ্যে কোনো হিকমত আছে। উনি আনারটা বের করে অর্ধেক পেরা বললেন যে এই অর্ধেক তুমি খাও, অর্ধেক আমার বিবির জন্য নিয়েছে, আমার বিবিও খাইতে চাইছে, অসুস্থ। অর্ধেক খায়া সাথে সাথে রস খায়া, সিপ দিয়ে খায়া আবার বলতেছে, অর্ধেক খাইছি, অর্ধেক মন ভরছে, পুরাটা যদি খাইতাম তো মনটা পুরা ভরতো, যদি আল্লাহর রাস্তায় পুরাটা দিয়ে দিতেন। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, আচ্ছা যাক, লোকটার মনটা ভরুক, দিয়ে দিছেন। পুরাটা খাওয়াই এখন বাড়িতে যাবেন, চিন্তা করতেছেন বউরে যে কী কম, বিবি তো পাঠাইছে একটা আনার খাইতে চাইছে, এখন খালি হাতে যে যাচ্ছে, আর টাকাও নাই। কিন্তু তার বিশ্বাস যে আমি যখন আল্লাহরে দিছি আল্লাহও আমারে দিবে। যখন দরজার সামনে যে দাঁড়াইছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কি জবাব দিবেন চিন্তা করতেছেন যে কেমনে বুঝ দেওয়া যায়। উনি চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হাসি মুখে দরজা খুলে বলে, স্বামী খালি হাতে আসছেন যে নিশ্চয়ই ব্যবস্থা করতে পারেন নাই, সমস্যা নাই, আপনি বের হওয়ার সাথে সাথে আপনি ফিরে আসার আগে আল্লাহ আমারে সুস্থ করে দিচ্ছে, আমি সুস্থ হয়ে গেছি, আপনি টেনশন করেন না, আসেন। আলী রাদিয়াল্লাহু চিন্তা করছেন, যাক বাঁচলাম। ঘরের ভিতরে ঢুকছেন, কিছুক্ষণ পরেই দরজায় নক। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু তিনি দরজায় নক করছেন, খুলতেই হযরত সালমান ফার্সি বলতেছে, আরে মাথাটা তো ফাইটা গেল, তাড়াতাড়ি কাঠিটা নামাও মাথার থেকে।
গাঠটি নামায়া দেখে পুরা গাঠটির মধ্যে, পুরা ঝুড়ির মধ্যে বড় বড় আনার দিয়া ভরা। হযরত সালমান ফার্সিকে বলে, আনার কোত্থেকে আসলো? বলে, আল্লাহর রসুলের কাছে কেউ একজন তার বাগানের প্রথম ফল হাদিয়ে নিয়ে আসছে, আল্লাহ রসুল এটা আপনার ঘরে পাঠাইতে বলছে, হাদিয়া হিসেবে তো নিয়ে আসছি। হযরত আলী বলে, ঠিক আছে একটু দাঁড়াও, গইনা লই। পাতির মধ্যে যে আনার ছিল ওগুলো উনি গুনতেছেন, 1 2 3 4 5 6 7 9টা। যখন দেখেন 9টা, উনি হযরত সালমান ফার্সিকে বলে, সালমান ফার্সি মনে কষ্ট নিয়েন না, আপনি কষ্ট করে আনছেন ঠিক, মনে হয় ভুল ইনফরমেশন পাইছেন, এটা হয়তো আল্লাহ রসুল আমার করে দিতে বলে নাই, অন্য কারো দিতে বলছে, আপনি ভুলে আমার করে নিয়ে আসছেন। সালমান ফার্সি বলে, না আপনার নামই বলছে। হযরত আলী বলেন, না এটা আমার হইতে পারে না। বলে, কেন? আপনি এত বিশ্বাসের সাথে আত্মবিশ্বাস নিয়ে কিভাবে বলছেন? হযরত আলী বলে যে, আমি আনার দান করছি 1টা, আল্লাহ বলছেন 1 এ 10, 1টার বিনিময়ে 10টা দিবে, তো আমার 9টা আসলো কেন? 1টা যখন কম তো এটা আমার না। সালমান ফার্সি এবার পিছন থেকে একটা আনার বাইর করে বলে, এই যে 10 নম্বরটা নেন। সুবহানাল্লাহ। আসলে আমি এটা পরীক্ষা করার জন্য একটা লুকায় রাখছিলাম, যে হঠাৎ করে আল্লাহ নবী 10টা আপনার বাড়িতে দিয়া পাঠাইছেন, নিশ্চয়ই আপনি কোনো আমল গোপনে গোপনে করে ফেলছেন। আমলের রহস্য বের করার জন্য আমি একটা লুকায় রাখছিলাম, তো বুঝলাম যে আপনি আনার দান করছেন 1টা, আল্লাহ আপনার ফিরিয়ে দিয়েছে 10টা। সুবহানাল্লাহ। এরকম ইয়াকিনের সাথে যখন দান করব, অভাবের হালতেও যদি দান করি, বিশ্বাস নিয়ে যে আমি দিতেছি, আল্লাহ আমারে 10 গুণ দিবেই, তাহলে অভাব থাকবে না, অভাব থাকবে না। এই জন্য সাদাকা করতে বলেছেন। সর্বশেষ ইস্তেগফার, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা, নিজের গুনাহের জন্য ক্ষমা চাওয়া। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, বান্দা যত ইস্তেগফার করবে আল্লাহ পাক তত আসমান থেকে তার জন্য রহমতের বৃষ্টির মাধ্যমে জমিনে রিজিক বাড়ায় দিয়া অভাব অনটন সব দূর করে পরিপূর্ণ বরকত ওয়ালা রিজিক আল্লাহ পাক তাদেরকে দান করবেন। এই কয়টা আমল বললাম, আল্লাহ পাক আমাদেরকে কয়টা আমলের তৌফিক দেন ইনশাআল্লাহ। তাহলে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে কোনো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন।